আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে পানীয় জল ইস্যুতে ফের অস্বস্তিতে শাসক দল। নিয়মিত ও পর্যাপ্ত পানীয় জল সরবরাহের দাবিতে এবার বাঁকুড়ার সিমলাপালের লক্ষ্মীসাগর স্কুল মোড় ও শিলাবতী নদীর মালুমঘাট এই দুই জায়গায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাম্প হাউসে তালা ঝোলালেন এলাকার সম্মিলিত প্রমিলা বাহিনী। পঞ্চায়েত নির্বাচনের আগে পানীয় জল ইস্যুতে ফের অস্বস্তিতে রাজ্যের শাসক দল। নিয়মিত ও পর্যাপ্ত পানীয় জল সরবরাহের দাবিতে এবার বাঁকুড়ার সিমলাপালের লক্ষ্মীসাগর স্কুল মোড় ও শিলাবতী নদীর মালুমঘাট এই দুই জায়গায় শুক্রবার সকালে লক্ষ্মীসাগরের শিবতলা, বৈষ্ণবপাড়া, তাঁতিপাড়া এলাকার মহিলারা ওই দুই পাম্প হাউসে তালা ঝোলান। ওই এলাকাবাসীদের অভিযোগ, গত কয়েক বছর আগে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য পাইপলাইন বসানোর কাজ শেষ হয়। আনুষ্ঠানিকভাবে জল সরবরাহের কাজ শুরু হয়, কিন্তু পর্যাপ্ত জল কোনোদিন মেলেনি। এমন অনেক জায়গা আছে যেখানে শুরুর দিন থেকে এক ফোঁটাও জল পড়েনি। কর্তৃপক্ষকে বিষয়টি বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। আসন্ন গ্রীষ্মের মরশুম শুরুর আগে অবিলম্বে পর্যাপ্ত জল সরবরাহ শুরু না হলে এর প্রভাব আগামী পঞ্চায়েত নির্বাচনে পড়বে বলেই জানিয়েছেন তারা। জলের সমস্যা বলতে কিছু কিছু কলে জল পড়ছে, আর প্রায় 100টার মধ্যে 95টা কলে জল পড়েনি। মানে বাড়িতে বাড়িতে যে কলগুলো দেওয়া আছে, বাড়িতে যে কলগুলো করা হয়েছে। কি চাইছেন এখন আপনারা? আমরা চাচ্ছি সবাই যেন খাবার জলটা, পানীয় জলটা অন্তত সাফিসিয়েন্ট ভাবে সবাই পায়। এটার জন্য আমাদের অনুরোধ, তাই সবাই আমরা দলবদ্ধ হয়ে বেরিয়েছি। আচ্ছা, আর সামনে একটা ভোটের ব্যাপার আছে, এর জন্য সব মহিলারা কিন্তু ক্ষেপে আছে। সেটা কিন্তু আগামী দিনে সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে এই জলের জন্য। আপনারা ভোট বয়কট ডাক দিচ্ছেন? না, ভোট বয়কটের জন্য নয়, জল বয়কটটা মেইন জিনিস। কিন্তু যদি জল সাফিসিয়েন্ট না পায়, মেয়েরা কিন্তু ওই ভাষাটাই বলছে যে জল নিয়মিত মানে পানীয় জলের ব্যবস্থা যদি না করতে পারে, আগামী দিন ভোটেরও সমস্যা আসতে পারে। স্থানীয় মানুষের বক্তব্যকে সমর্থন জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। দলের লক্ষ্মীসাগর অঞ্চল কনভেনার জীবন দালাল তিনি জানিয়েছেন, এলাকার জলের সমস্যা আজকের নয়, দীর্ঘদিনের। কিছু কিছু জায়গায় পাইপ সাজানো আছে, যা হয়েছে তা সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ বলেও দাবি করেন তিনি। জলের সমস্যা এটা আজকের নয়, এটা দীর্ঘদিনের সমস্যা। আমরা শুনে আসছি প্রতিটি পাড়াতেই, প্রায় বেশিরভাগ জায়গাতেই দেখা যাচ্ছে জলের দীর্ঘদিনের সমস্যা। কিছু জায়গায় দেখছি যে পাইপ নামে মাত্র সাজানো আছে, জলের কোনো সরবরাহের ঠিক নেই, অনিয়মিত জল সরবরাহ। তো সাধারণ মানুষের এটা ক্ষোভ বিক্ষোভ, এটা তো উগড়ে পড়বেই, এটা তো আটকানোর কোনো নেই। আজ ছিল, হয়ে গেছে, আগামী দিনে হয়তো বৃহত্তর আন্দোলন হতে পারে। মানুষের অসুবিধা এগুলো তো সমাধানের শাসক দলকে এগিয়ে আসতে হবে সমাধানের জন্য। এটা যদি না করে থাকে, মানুষ তার সেই ক্ষোভ বিক্ষোভ তো জানাবে, এটা স্বাভাবিক। প্রমিলা বাহিনী বললো পঞ্চায়েত ভোটটা সামনে আছে, সেটা আমরা দেখবো। ভোটে কি প্রভাব পড়বে এটা নিয়ে? স্বাভাবিক ব্যাপার, ভোট জনগণকে নিয়েই ভোট। আর জনগণের সুবিধা অসুবিধা যদি শাসক দল দিতে না পারে, তাহলে ব্যর্থতা কার? এই বর্তমানে যে শাসক তৃণমূল সরকার আছে, এটার তো তাদের লজ্জা থাকা দরকার যে দীর্ঘদিন ধরে এই সামান্য ন্যূনতম মানুষের সাধারণ চাওয়া পাওয়ার মধ্যে একটা পড়ে, যেটা হচ্ছে পানীয় জল। সেই ন্যূনতম পানীয় জলের চাহিদাটাও পূরণ করতে পারে না, তাহলে তো প্রভাব পড়বে, এটা তো অস্বীকার করার কিছু নেই। এই ঘটনা প্রসঙ্গে লক্ষ্মীসাগর অঞ্চল তৃণমূল সভাপতি ঝন্টু কোটালের দাবি, এলাকায় জলের বিশাল বড় কিছু সমস্যা নেই, মানুষ আমাদের সঙ্গেই আছেন। আগামী পঞ্চায়েত নির্বাচনের আগেই জলের সমস্যার সমাধান করা হবে। পরিশ্রুত পানীয় জলের সমস্যা লক্ষ্মীসাগর অঞ্চলে বেশিরভাগ এলাকায় নেই, কিছু কিছু পাড়ায় কিছু সমস্যা আছে। ওটা আমরা কথা বলে দেখছি, যত শীঘ্রই এই সমাধান করা সম্ভব। তো এটাও জানাবো যে সামনে পঞ্চায়েত ভোট, আমরা ভোটটাকে দেখবো এই নিয়ে। সেই সমস্যা আশা করি ভোটের আগে সমাধান হয়ে যাবে, অতটা আমাদের দৃঢ় বিশ্বাস আছে। আর মানুষ আমাদের সাথে আছে, পাশে আছে। সমস্যা সাময়িক একটা হয়েছে, সমস্যা কিছু হবে না। স্থানীয় তৃণমূল নেতৃত্ব আশ্বাস দিলেও কবে এই পানীয় জলের সমস্যার সমাধান হয়, এখন সেটাই দেখার। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।